মিয়া আমার নিজের সাধারণ জীবনে লক্ষ্য করেন, আমার আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে কুমিল্লা শহরে 5টা প্রাইভেট মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে বাড়ি করার লাগে নিজে থাকার জন্য গত বছর একটা জায়গা কিনছিলাম, জায়গাটা কিনা মনে করছি এটার মধ্যে থাকবো, মা বাপ লয়ে সুন্দর করে, হঠাৎ করে মনটা টান দিছে এটার একটা মাদ্রাসা বানাইলাম। তো এটা একতলা কমপ্লিট, দোতলার ছাদরা ঢালাই বাকি ছিল, আমি ছাদরার কাজ ধরছি। আমার মা এবং আমার এলাকার কয়েকজন বন্ধু বান্ধব, এখন তো মাহফিল নাই, এখন মোটামুটি করোনার কারণে মাহফিল একটু স্থগিত, এখন কেন ধরছ একটু পরে ধরতা মাদ্রাসার কাজটা, আমার ছাদরার একবার সব বান্দা এখন ঢালাই হবে রবিবারে। আমারে বলছে শুধু যে এখন কেন ধরছ, কটা দিন পরে ধরতা। আবার অনেকে কয় আগে বাড়ি গাড়ি করছিনি, সবকিছু আসিনি, এরপরে না মাদ্রাসা করতা। আমি কই মিয়া বাড়ি গাড়ি দিয়ে কি হইব যদি কবরের বাড়ি যদি রেডি না থাকে, কথা কয় না কেন? আমারে জিজ্ঞাসা করতেছে এগুলা করছো নি, আমি কিছু না করছি না, তো টাকা পয়সা আরে আল্লাহ যোগাইব, তো কেন এটা কেন ধরলা? আমি বলছি যে মাদ্রাসাটা যদি করি বেশি টার্গেট নিতাম না, মাত্র 30টা ফোলা ফাইন টার্গেট করবো, এই 30টা ফোলার আইনে এখানে হেফজ করামু, বারুদ বানিয়ে দিয়া কোরআনের হাফেজ বানিয়ে দিয়া ছেড়ে দিমু, এই 30টা আরো 30 লাখ হাফেজ বানাইবো। শুধু নিয়ত নিশ্চয় করে এটা দোয়া করবেন। ইউটিউবে দেখেন আমার এই মাদ্রাসাটার ভিডিওটা আমি দিচ্ছি, আমার কাজগুলো চলতেছে, শুধু আপনাদের দোয়া লাগবো, ভালোবাসা লাগবো, একমাত্র আপনাদের দোয়া ছাড়া এই সামনের দিকে আগানো। আর শামীম রেজারে বহুত মানুষ খারাপ বলবো, শামীম রেজা নিয়ে অনেক মানুষ মন্তব্য করব, শামীম রেজা জিকির করে চুলটি লম্বা, অনেক মানুষ কইব, এগুলা দিয়ে আমরা রাহি। আচ্ছা আমি এটা রাইখা যাই গুনাহগার হই, লম্বা চুল, আমি যদি এটা রাইখা যাই গুনাহগার হই, আমার কি রাহাত দরকার আছে? আমি হুজুর হয়ে কি আমি গুনার কাম করতেছি? আপনি জিকরে জামিল শামাইলে তিরমিজি খোলেন, আল্লাহ নবীর হাদিস লাহু শাউরুন ইয়াদরিবু মান কাবাইহি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি নবীজির দরবারে দেখছি নবীজি চুল মোবারক নবীজির ঘাড় মোবারকের মধ্যে পড়তেছে, কারণ তারা সুন্নিরা লম্বা চুল রাখলে বলে বন্ধ, কথা কয় না, লম্বা চুল দেখলেই তো বন্ধ। আমি গুনার কাম করি, তো শামীম রেজা লম্বা চুল রাখো, বন্দামি করো, যা করো, শামীম রেজার নিয়ে যত মানুষ যত মন্তব্য করুক, বড় রকমের হুজুর হোক, বড় মাপের সেলিব্রিটি হোক, লাভ হবে না। আল্লাহ যদি আমার কোন দিক দিয়া আল্লাহ রাসূলের খেদমত করায়, দুনিয়ার মানুষ লাভ হইব, ধরতে পারবো? দোয়া লাগবে, দোয়া কি লাগবে? দোয়া কি লাগবে? দোয়া। এই জন্য বাবা একটা ইবাদত, একটা কাজ, আমি শুধু বলছি আপনারা দোয়া করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ যা দেয় এটা দিয়ে মাদ্রাসা চলবে।